বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ গীতা গীতার সর্বসত্তায় ভক্তি যোগ নামক অর্জুন বাচ এবং সততা যুক্তায়ে ভক্তস্ত্বং পূজ্যোপাসতে তাপস্কর্ম বেক্ত্বং তেষাং কে বিত্তমঃ শ্রী ভগবানো বাচ তোমার বই কই গীতা কই রে কথা করে গেলে গ্রাম সর্বত্র সমুচ্চয় ভক্তি মামেব সর্বভূত হিতে রতঃ জোরে ক্লেশবধিকতরস্তেষাম দেহরোদ্ভিরবাপতে হেতু সর্বাণি কর্মাণি ময়ি সর্বস্ব মৎপরঃ অন্যেনেব জীবনম ডাবল দুজন একসাথে কারো যাও তেষাম সমবুদ্ধত্বাং মৃত্যু সংসার সবাই একসাথে বলো তাহলে আমাদের শিখতে হবে, জানা হবে। একসাথে বলো। গীতার দ্বাদশ অধ্যায় পাঠ চলছে, আমরা সবাই প্রার্থনা করছি সমাধাতুম শ্রীময়ী স্থিরম অভ্যাসয়েন ততয়ো মামি চাপ্তুম ধনঞ্জয় মদত্তমপি কর্মাণি অভ্যাসয় উপসমুক্তোসি মহৎকর্ম পরমোদ্ভব মদত্তিমপি কর্মাণি পূর্বন সিদ্ধিমবাপ্স্যসি ততয় তদুপসমুক্তোসি সাউন্ড কাম সর্বকর্ম ফলত্যাগঃ জয় গীতা, জয় গীতা। গুরু জগাত্তবান জ্ঞানাঞ্জনং বিশেষতে সর্বফলত্যাগ জাগা শান্তি অনন্ত। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। দক্ষিণেশ্বরী কালীবাড়ি স্কুল আমাদের, আমরা এখন আছি গীতা পাঠে। আমি আগেই বলেছি, যেখানে হয় নাম সংকীর্তন সেখানে ভগবান বিরাজমান, সেখানে আমাদের মাও বিরাজমান, মায়ের মন্দির। সবাই দেখেন মাকে দর্শন শ্রী শ্রী পঞ্চশক্তি দক্ষিণেশ্বরী কালীমায়ের আশীর্বাদ নিয়ে আমরা ভালো থাকার পিছনে একমাত্র কারণ ভগবানের আশীর্বাদ এবং আমার মা শ্রী শ্রী পঞ্চশক্তি দক্ষিণেশ্বরী কালীমায়ের আশীর্বাদে আমরা ভালো আছি। মায়ের চরণে সবাইকে প্রণাম করেন। সবাইকে বলবো সবসময় ধর্মের প্রতি ভক্তি রাখবেন। ভগবানের মুখনিসৃত বাণী গীতা সবার মাঝে ছড়িয়ে দেবেন। আপনার সন্তানকে গীতা শিক্ষা দান করবেন, কারণ গীতা শিক্ষা শিক্ষিত হলে তাহলে সেই সন্তান সংসারে
হাল ধরবে, মা বাবাকে সম্মান দেবে, কখনো কাউকে অসম্মান করবে না। আমরা চাই প্রতিটি ঘরে ঘরে গীতার আলো আলোকিত হোক, গীতার আলো ঘরে ঘরে জ্বালো। এটা আমাদের গীতা স্কুল। আমরা চাই আমাদের এই গীতা স্কুলের পাশে সবাই যেমন আছেন তেমন সবাই থাকবেন। গীতা স্কুলের প্রসাদের আয়োজনে আপনারা এগিয়ে আসবেন। আমরা এইভাবেই এগিয়ে যাচ্ছি। আজকে গীতা স্কুলের প্রসাদের আয়োজন করেছি তন্ময় বণিক, উত্তম বণিকের ছেলে। দেখো গীতার দ্বাদশ অধ্যায়ে আমরা সারসংক্ষেপটা একটু পড়ি। হ্যাঁ, পড়লাম কিন্তু বুঝলাম না, বুঝলেন না, তাহলে কোনো লাভ নাই। আমাদের পড়ার সার্থকতা আসবে না। কেমন সজল বণিক পড়ে যদি না বোঝা হয় কি পড়ার চেয়ে না পড়ার চেয়ে উত্তম। আমরা যদি সত্য। গীতা প্রত্যেকটা শ্লোক বুঝে বুঝে জয় গীতা পড়ি, প্রহ্লাদ আছে। তাহলে আমাদের জীবনের সবাই সার্থকতা তুলে প্রত্যেকটা ছড়িয়ে পদে পদে আমাদের কাজে লাগাতে পারবো। শোনো, দ্বাদশ অধ্যায় সারসংক্ষেপ। দ্বাদশ অধ্যায় সকাল উপাসনা বা ভক্তিযোগ সম্বন্ধে বলা হয়েছে। কি সকাল উপাসনা ও ভক্তিযোগ সম্বন্ধে বলা হয়েছে। অব্যক্তের ব্রহ্মের চিন্তা দ্বারা ভগবানকে পাওয়া যায়। অব্যক্তের ব্রহ্মের চিন্তা দ্বারা ভগবানকে পাওয়া যায়, তবে ইয়া সহজ নয়। সহজ হইতেছে ভক্তিযোগ। এই জিজ্ঞাসা করে সহজ হইতেছে ভক্তিযোগ বা সকাল উপাসনা। কিসের কি করার জন্য বলা হয়েছে? ভক্তিযোগ, ভক্তিযোগের আরাধনা এবং সকাল উপাসনা। সকাল উপাসনা ভক্তির মাধ্যমে ঈশ্বরের মন স্থির করা। কিসের মাধ্যমে? এই কিসের মাধ্যমে মন স্থির করতে হবে আমাদের? ভক্তির মাধ্যমে। তাই ভক্তি থাকতে হলে কি নীরবতা থাকতে হবে। ভক্তি যদি ভক্তি, প্রেম, বিশ্বাস এই তিনটা যদি না থাকে ভগবত মন্দিরে ভগবত দর্শনে আমাদের সার্থকতা আসবে না, আসবে না। রাইট। মন কি চঞ্চল, মনটা কি চঞ্চল। অতএব ঈশ্বরের মন স্থির করা সহজ নয়। এই মনটা কার? এই মনটা কার? রিপিট দাও। তোমরা রিপিট যদি না দাও তোমাদের মনোযোগটা নাই। মনটা কার? যদি না দাও মনটা কার? এই মনটা কার? লোক নাই কি আর? এই মনটা কার? আত্মাটা কার? আমরা কিসের অংশ? আমরা কিসের অংশ? এই মনটা ঈশ্বরের। তাহলে আমাদের মনটা স্থির করতে হবে কিসের মাধ্যমে? অভ্যাসের মাধ্যমে। কিসের মাধ্যমে? অভ্যাস। কি অভ্যাস? আমাদের প্রতিদিন গীতা পাঠ প্রতিনিয়ত করতে হবে। তুলসী গাছতলা জল দিতে হবে। গুরু যে প্রদত্ত নাম দিয়ে গেছেন এই নাম আমাদের জপ করতে হবে। পিতামাতাকে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে হবে। এগুলো অভ্যাস করতে হবে। পিতা মাতার সেবা করতে হবে। এগুলো হচ্ছে অভ্যাস। এই অভ্যাস যদি না করা হয় তাহলে আমাদের মনটা স্থির থাকবে না। এই চঞ্চল মনকে দমানো একমাত্র কিসের মাধ্যমে? এখন এখানে বসে আমাদের স্কুলের কথা, ইউরোপে কি হচ্ছে, বা একটা ফিল্ম দেখলাম, এই ফিল্ম দেখার পরে ওই জিনিসটা আমার মনে পড়ে। তাহলে আমি কি ওই ফিল্ম কোর্সে যেতে পারবো? টিভি পর্দা যেতে পারবো? যেতে পারবো না। কারণ দৃষ্টিতে দেখলাম, এটা আমার মন ওইখানে চলে গেল। কথা বলতেছি এই কোন কথা করে রে? ঈশ্বরের মন স্থির করা সহজ নয়। অভ্যাসের দ্বারা চঞ্চল মনকে বারবার বিষয় হইতে দূরে রাখিতে চেষ্টা করে। কিসের মাধ্যমে? বিষয় আশয় নিয়ে দূরে রাখিতে চেষ্টা করে। তাকে এটা বশ করতে হবে আমাদের। বললাম তো কি কি বিষয়, কি কি কিসের মাধ্যমে? অভ্যাস। তাহা না পারিলে সর্বগ্রহণকারী পাঠ নাম কীর্তন পূজা অর্চনার দ্বারা স্থির মন স্থির হয়। কিসের মাধ্যমে? পূজা
পূজা অর্চনা সর্বত গ্রন্থ পাঠ তাহাও না পারিলে কি কর্মফলের আকাঙ্ক্ষাকে ত্যাগ করিয়া ঈশ্বরের প্রীতির জন্য কাজ কর্ম করিলে মন স্থির হয়। কি করলে যদি তাহাও না পারো কি করতে হবে? ঈশ্বরের প্রীতি। প্রীতি মানে সন্তুষ্টি। ভগবান সন্তুষ্টি কিসের মাধ্যমে হয়? গেলাম তোর গীতা গো, তোর গীতা তুলো। করতে পারি না, কাজ করতে পারবো না, মন্দিরটা পরিষ্কার করতে পারবো না। আমাদের পঞ্চশক্তি দক্ষিণেশ্বরের কালীবাড়ি গীতা স্কুল। এই দেখেন ছেলে মেয়েরা আছে। শুভ সকাল, শুভ সকাল। তাও না পারিলে কর্মফলে আকাঙ্ক্ষাকে ত্যাগ করো। যে আমাদের কি এগুলো যদি না পারি ফলের আকাঙ্ক্ষা তাও না পারিলে কর্মফলে রে তোর করে মানা করছি না, সদানি না করবে বলি কারণ আন্ডা সব সারমই আছে। ত্যাগ হচ্ছে মন স্থির হয়, শান্তি আসে। ত্যাগ হচ্ছে মন স্থির হয়, শান্তি আসে। ত্যাগ করো, প্রিয় ছোট ভাই সঞ্জয় ঘোষ আজ পড়া নিচ্ছে। সঞ্জয় কেমন আছে? সবাই ভালো আছে। আজকে এই সবাই আসুন গীতা পাঠ করে শ্রবণ করে ভগবান নাম সুন্দর কথা বলেছে। দেখেন গীতা স্কুলে সারথী আমাদের ছোট ভাই সঞ্জয় ঘোষ, ওর জন্য আশীর্বাদ করবেন। আমরা সবাই আছি কোথায়? গীতা স্কুলে আছি। গীতা স্কুলের এই ছেলে মেয়েদের পাশে আমাদের কাছে দাদাভাই কেমন? আমি ভালো আছি প্রিয় বোন, আমি ভালো আছি। সবাই একটু শেয়ার করে আমাদের এই গীতা স্কুলটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য ইয়া করতেছি। মাহাত্ম মাহাত্ম লাইভে চলতেছে তো। ওম নমো ভগবতে গীতার মাহাত্ম সবাই একসাথে, সবাই ভগবদ্গীতা ভগবদ্গীতা শ্রী ভগবানো বাচা। সবাই সবাই কি সবাই একসাথে গীতার মাহাত্ম। গীতা পড়ে গীতার মাহাত্ম পাঠ করতে হয়। সবাই গীতা মাহাত্মটা পাঠ করবা। সবাই গীতার মাহাত্ম পাঠ করতে হবে। গীতার কতটা কি 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 জয় রাধে, ধন্যবাদ। শ্রী ভগবানো বাচা। সবাই একসাথে, সবাই মেরি স্বয়ং তত্ত্ব গীতা মে সবাই गीता में परम गुरुजन गीता में परम गुरु गीता स्वयं हरे कृष्णामि गीता में परम गुरु ভাই কেমন আছে? সবাই সবাই গীতা তীব্রতা ব্রহ্মবলী ব্রহ্মা বিদ্যা ত্রিপুরা মূর্তি দেবিনী ভগবদ্গীতাম সিনাশিনী ভগবদ্গীতা আনন্দা জগাত জ্ঞান মঞ্জুরি সাউন্ড নাই করে করে হরি হরি সবাই ধন্যবাদ। সবাই একটু শেয়ার করবে। এখন আর গান তুলিও না, গান খাতরা বসে যাবে।
একটু টাকা দিব ইয়ে বুঝে তো বলি রে আর করোনা রে কে গাবে আমি কে গাইবি কোনে গাইবো সবাই একটু শেয়ার করবেন, সবাইকে বলবো একটু শেয়ার করবেন আমাদের কথাবার্তা, যা আমি চাই চারিদিকে যেন ছড়িয়ে যায় সেটাই। শিক্ষক পারবি? হ্যাঁ দেখছো, আমরা সবাই চাই গীতা পাঠ আপনার সন্তান যারা যারা দেখছেন আপনাদের সন্তানকে অবশ্যই গীতা স্কুলে পাঠাবেন। এরকম গীতা স্কুল সবার পরিবারে সবার এলাকায় গড়ে তুলবেন, সবার এলাকায় এভাবে গড়ে তুলবেন গীতা স্কুল। গীতা স্কুল এদের পাশে থাকতে, এদের সাথে থাকতে যে একটা আনন্দ, এর থেকে আনন্দ আপনার কিছুতে নেই। টাকা পয়সার ভিতরে কোনো আনন্দ নেই। খাওয়া খাচ্ছেন, এটা এখানে চলে গেলে এটা বিষটা হয়ে যাচ্ছে। সুতরাং গীতা পাঠে মনোযোগ দিবেন, আপনার সন্তানকে গীতা শিক্ষায় শিক্ষিত করবেন। জয় ভগবান সিংহদেব সবাইকে বলবো একটু শেয়ার করবেন, শেয়ার করে এই গীতার পাঠটা চারিদিকে চলবে। গীতা প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। শেয়ার করবেন, শেয়ার করবেন, শেয়ার করে শেয়ার করে ছড়িয়ে দেবেন। সবাইকে বলবেন একটু শেয়ার করবেন, একটু শেয়ার করেন। জয় গীতা।
মিঠুদি সবাই একসাথে মিঠুদি এত পরিশ্রম করছি সব কিছু এই গীতা স্কুলের জন্য এই গীতা স্কুলের জন্য আমি এত পরিশ্রম করছি সবাইকে করিয়ে দেন সবাইকে করিয়ে দিবেন সবাই একসাথে টাকা নিল এত পরিশ্রম করছি সব কিছু মিটিংই সবাইকে বলছি আমি যদি কখনো ফেসবুকে সফলতা অর্জন করি যে টাকায় পাবো সব এই গীতা স্কুলের জন্য সব এই ছেলে মেয়েদের জন্য সবাই একসাথে গাইবা সবাই একসাথে হরে কৃষ্ণ করবো আমরা গাইবা সবাই হরিনাম সবাই একসাথে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম আমি চাই যদি কখনো যদি এই দিকে টাকা পাই ওই টাকা দিয়ে এই ছেলে মেয়েদের জন্য আমি প্রসাদের আয়োজন করবো এদের জন্য আমি কিছু করবো আমার আর কোনো কিছু দরকার নেই আবার শুধু এদের জন্য রাম রাম হরে কৃষ্ণ সবাই সবাই হরে রাম রাম হরে হরে সড়ক কি হরিনাম সড়ক কি হরে 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 রাম হরে রাম 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 হরে ওরা গান গাইতে সুন্দর করে কৃষ্ণ নাম করে করে আশীর্বাদ করবেন সবাই জোরে ভাই দিয়ে আমার Hey!
সবাই আমাদের গীতা স্কুলের পাশে আছেন, এটাই আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে। এই গীতা স্কুলের পাশে আমাদের এই গীতা স্কুল চারিদিকে ছড়িয়ে পড়ছে, সেটাই আমরা ভগবানের কাছে চাই। ভগবান আশা করি আমার মনের আশা পূর্ণ করবে। আমি যদি কখনো এই ফেসবুক থেকে, হ্যাঁ ঠিক আছে দিদি আপনি যান, আপনি যে এত বড় পরিবার, আপনি এসে কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, এই জন্য অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর যারা যারা সনাতনী আপনারা দেখছেন সবাইকে বলবো আমাদের এই গীতা পাঠটা একটু সবাই শেয়ার করে সবাইকে একটু ছড়িয়ে দেবেন, আর আমার জন্য আশীর্বাদ করবেন। কেন যদি কখনো ফেসবুক থেকে কোনো টাকা পাই, এখন $140 মতন এসেছে আমার লাইভে, আমার অ্যাকাউন্টে $100 না হলে আমি তুলতে পারবো না। তো সব টাকাই আমি এদের জন্য খরচ করি। জগৎপতে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম কৃষ্ণায় বাসুদেবায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপিকা কান্ত। করুণা কি খবর, কেমন লাগে তোর কাছে? খুব ভালো ভালো লাগে। হ্যাঁ, এটা ব্যস্ত আসন তৈরি করবি, টেবিল আছে। গুরুদেব ভক্তদের মাঝে যায়, এটা ঠিক আছে, বুঝেছি। আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু করুণা। প্রাণী জগিতা 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 নিজ দৃষ্টি। আরে বন্যিরে বালা সত্যি একটু শেয়ার করো, শেয়ার করো। সবাই একটু শেয়ার করে আমাদের এই গীতা স্কুলটা চারিদিকে ছড়িয়ে দেবে, এটাই আমরা কামনা করি। সকলে নিরাময় বাঞ্চা তন্ময়ের জন্য বলে দিস। আপনার আতুর চরণে অর্পণ করিলাম হে দয়াময়, তাদের মনের বাঞ্ছা পূর্ণ করেন হে দয়াময়। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রেমানন্দে।
আলো যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। আমরা সবাই চাই একে অপরের পাশে থাকতে। সবাই ভালো আছেন জয়রা, আমরা সবাই চাই আমাদের এই গীতা স্কুল চারিদিকে ছড়িয়ে পড়ুক। আপনাদের একটা শেয়ারে আমাদের এই গীতা স্কুল চারিদিকে ছড়িয়ে পড়বে, আমরা সেই কামনাটুকু করি গীতার নাম দিয়ে। গ্রামবাসী মঙ্গল করো মা। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা কমেন্ট করেছে বৃষ্টি। দেখেন এখন প্রসাদের জন্য সবাই কি যে একটা আনন্দ। আপনি যখন এই আনন্দ সামিল হবেন তখন আপনি জীবনে আনন্দ কি বুঝেছেন। জীবনের সবচেয়ে বড় আনন্দ মানব সেবায়। জীবনের সবচেয়ে বড় আনন্দ কোথায় জানেন? জীবনের সবচেয়ে বড় আনন্দ মানব সেবা। মানবের সেবা যদি আপনি না করতে পারেন তাহলে ওই জন্মের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, কোনো দাম নেই এই 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 জন্মের। সেই জন্য আমরা চাই এই ছেলে মেয়েদের জন্য আপনারা একটু প্রসাদের আয়োজন করবেন, প্রতি সপ্তাহে একটু প্রসাদের আয়োজন করবেন। দেখেন 52 জন মানুষ যদি আমরা এগিয়ে আসি, 1 বছর 1 সপ্তাহে 52 সপ্তাহে 1 বছর 52 জন মানুষ যদি আমরা এগিয়ে আসি, অবশ্যই 52 সপ্তাহ এই ছেলে মেয়েরা প্রসাদে পাবে। তাই সবাইকে বলবো আমাদের গীতা স্কুলের পাশে থাকবেন। এই আমাদের গীতা স্কুলটা চারিদিকে ছড়িয়ে দেবেন, শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেবেন। আজকের এই মহতী উদ্যোগটা এই ছেলে মেয়েরা সবাই প্রসাদ পাচ্ছে। কে দিয়েছে এই টাকা জানেন? তন্ময় বণিক, উত্তম বাবুর ছেলে তন্ময় বণিক, সেই আয়োজনটা করেছে। দেখেন সবাইকে প্রসাদের আয়োজন করেছে। আমরা তন্ময় বণিকের জন্য ভগবানের আশীর্বাদ প্রার্থনা করেছি, গীতার দ্বাদশ অধ্যায় পাঠ করেছি ভগবানের কাছে। আচ্ছা ভগবান যেন ভালো রাখে, সুস্থ রাখে তন্ময় বণিককে। তন্ময় বণিক যেন তার কাজে কর্মে সব জায়গায় যেন সফলতা পায়, সেটাই আমরা কামনা। উত্তম দা এদিকে আইয়েন। সবাই আমার মাকে দেখবেন, মা পঞ্চশতী দক্ষিণেশ্বরী কালীমাকে। কেমন লাগতেছে আপনার কাছে? খুব আনন্দ লাগছে, এত আনন্দ মানে আমি আসলে পাইলেই আমার কাছে খুব ভালো লাগছে। একটু ভালো আছে সবাই, এত সুন্দর একটা গীতা পাঠের উত্তর দিয়েছে। আমি এটা দেখে আমি নিজে খুব খুশি হয়েছি। সবার জন্য জয় হোক, সবাই আজকে প্রসাদ পাবে, এটা হচ্ছে মহানন্দ। আমার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ দাদা, ধন্যবাদ দাদা। আমরা তন্ময় বণিকের জন্য এবং উত্তম বাবার পরিবারের জন্য আমরা প্রার্থনা করেছি ভগবানের চরণে, এবং শ্রী শ্রী মায়ের পঞ্চশতী দক্ষিণেশ্বরী কালী মায়ের আতুল চরণে আমরা প্রার্থনা করেছি। ওনারা যেন সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, ওনাদের পরিবার যেন সুখী শান্তিতে থাকে। আর আমি সবাইকে বলবো যারা যারা দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেটাই আমি চাই। আর সবাইকে বলবো আপনারা পঞ্চশক্তি দক্ষিণেশ্বরী কালী মাকে দেখুন, আমাদের মা পঞ্চশক্তি দক্ষিণেশ্বরী কালী মাকে দেখুন। যদি কখনো ফেসবুকে সফলতা অর্জন করি, যদি ফেসবুকে কোনো টাকা পয়সা পাই, অবশ্যই আমি এই ছেলে মেয়েদের সেবায়, এই ছেলে মেয়েদের প্রসাদের জন্য আমার টাকাগুলো, আমার ফেসবুকের টাকাগুলো আমি খরচ করবো। আমি অত পরিশ্রম করছি, সব কিছু কেন করছি? এই ফেসবুকের থেকে যদি কখনো সফলতা পাই, আমার গীতা স্কুলের পাশে এই টাকাগুলো দ্বারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। আর সবাই একটু প্রসাদের আয়োজনে এগিয়ে আসবেন এভাবেই। আর আমরা চাই সবাই মিলে এই গীতা স্কুল আমরা এগিয়ে নিয়ে যাব। আজকে খুব সুন্দর আয়োজন হয়েছে। সবাইকে বলবো যারা যারা দেখছেন সবাইকে বলবো, যদি সনাতন ধর্মের সবাই যদি আমরা হয়ে থাকি, যারা যারা দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার করবেন। কারণ আমাদের পঞ্চশক্তি দক্ষিণেশ্বরী কালীবাড়ির গীতা স্কুল যেন চারিদিকে ছড়িয়ে পড়ে, সেটাই আমরা চাই। আমার মাসি কেমন আছেন গো? হরে কৃষ্ণ, ভালো আছি। জয় গীতা। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে যে এই বাচ্চাদের গীতা পাঠ অনেক সুন্দর। আমাদের বাচ্চারা শিখতেছে, গীতা পাঠ শ্লোক শিখতেছে। আমি যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। হরে কৃষ্ণ, জয় গীতা। আমার মাসিকে জানেন, মহিলা ভগবত সংঘ আছে না, কিছুদিন আগে আমি যেটা দেখালাম আপনাকে, এটা তো 7000-এর উপরে মানুষে দেখছে। ওই দিন আমরা ওই গীতা পাঠটা করেছে, ওই ভগবত পাঠটা করেছে আমার মাসি।
তা উনিরা একজন জ্ঞানী ধার্মিক মানুষ। সবাই এভাবে আমাদের গীতা স্কুলের পাশে থাকবেন, আমি সেই কামনা করি। মাধব তোমার সন্তানের সকল বিপদ এই ভক্তদের ভালো রেখে। অবশ্যই ধন্যবাদ মিস বৃষ্টি। জয় গীতা। বাতিজা সজল, কেমন লাগে তোমার কাছে? এই গীতা স্কুলটা এত সুন্দরভাবে রেখেছে, অক্লান্ত পরিশ্রম করছে আমার বাতিজা সজল। সবাই পাশে থাকবেন আমাদের। পঞ্চশক্তি দক্ষিণেশ্বরী গীতা স্কুল মানে নতুনত্ব, পঞ্চশক্তি দক্ষিণেশ্বরী কালীবাড়ি গীতা স্কুল মানে একটি আনন্দ, মধুর বৃন্দাবন। এই বৃন্দাবন ধাম কেমন লাগছে জানাবেন, সবাই একটু শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেবেন, আমরা সেই জিনিসটা চাই। সবাইকে বলবো এই লাইভটা একটু শেয়ার করবেন। এই দেখেন কেমন লাগতেছে। কেন চাই সবাই মিলে প্রসাদের আয়োজন করতে, কেন চাই? শুধু এই জন্য চাই সবাই প্রসাদের আয়োজনে এগিয়ে আসবেন। এখনো আমার 5 সপ্তাহ এখনো বুকিং আছে। এইভাবে যেন আমি পারি, যেন চালিয়ে যেতে পারি, সেটা আমার জন্য একটা প্রার্থনা করবেন। আমিও যেন ভালো থাকি। ও কাকা আছেন নি কেউ? ভালো লাগেননি? তারা দোনো ভাই আছে, দেখেন তারা দুটি ভাই গো। সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, বিশ্ববাসীর কল্যাণ হোক, এই প্রার্থনা করি। সবাই যেন সুখে শান্তি করতে পারে, জীবনযাপন করতে পারে। ওম শান্তি। হ্যাঁ, ঠাকুর ছাড়া আমাদের কোনো গতি নাই, প্রভু ছাড়া আমাদের কোনো গতি নাই। রক্ষা করার মালিককে প্রভু। তাই যারা যারা দেখছেন সবাইকে আমার ভগবান শ্রী রাধা মাধব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করে সবাইকে আমার লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সনাতনী যদি হয়ে থাকেন সবাই একটু লাইভটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সমীরচন্দ্র শীল পেজটার সাথে সবাই একটু যুক্ত হবেন। সমীরচন্দ্র শীল প্রোফাইলটার সাথে সবাই একটু ফলো দিয়ে যুক্ত হবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের জন্য রাখি, এখন প্রসাদের আয়োজন চলবে।